আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা আলোচনা করছি শাওয়াল মাসের করণীয়। এ পর্যায়ে আমরা আলোচনা করব শাওয়াল মাসের যে ৬টা সিয়াম তার হুকুম কি। দেখুন, আমরা এটাকে মুস্তাহাব বা নফল ধরেই সম্পাদন করি। তবে আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাদের দুইজনের নিকট কিন্তু এটা ফরজের সমপর্যায়। কেননা এই ৬টা সিয়াম পালন করলে সারা বছর ফরজ সিয়ামের নিকির ন্যায় নিকি অর্জন করা যায়। তাই তারা এটাকে ফরজ বলেই গণ্য করতেন। এ পর্যায়ে আসুন এই ৬টা সিয়ামের উপকারিতা কি। ১ নাম্বার উপকারিতা হচ্ছে, এই ৬টা নফল বা অতিরিক্ত সিয়াম যদি আমরা সম্পাদন করি, তাহলে ফরজ সিয়ামের ঘাটতি এটা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। ২ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা হয়। ৩ নাম্বারে, আমরা যদি এই শাওয়ালের ৬টা সিয়াম পালন করতে পারি, তাহলে ভালো কাজের পুরস্কার স্বরূপ এটা আমাদেরকে বুঝে নিতে হবে। কেননা সিয়াম পালন করলাম ১ মাস ধরে, এরপরেই যদি আবার শাওয়াল মাসের সিয়ামটাও আমাদের তাকদিরে জোটে, বোঝা গেল যে রমাদান মাসের সিয়ামটা আল্লাহ তাআলার নিকটে কবুল হয়েছে। যেমন হাসান আল মুজাইন রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে, আল হাসানাতু বা'দাল হাসানাতি সাআবুল হাসানা। নিকির কাজের পরবর্তীতে আবার নিকির কাজ করতে পারা, এটা পূর্ববর্তী নিকির কাজের পুরস্কার স্বরূপ। সুবহানাল্লাহ। ৪ নম্বরে, এটা হচ্ছে শুকরিয়া আদায়। অর্থাৎ ফরজ সিয়াম পালন করতে পারলাম, এরপরে শাওয়াল মাসের ৬টা সিয়াম পালন করে আপনি শুকরিয়া আদায় করছি। ৫ নাম্বার যেটা বিষয়, সেটা হচ্ছে যে ধারাবাহিকতা রক্ষা করা। মুসলিমরা এমন নয় যে ধাম করে একটা আমল সম্পাদন করলো তারপরে আর কোনো খোঁজ নেই, বিষয়টা এমন নয়। ধারাবাহিকতা বজায় রাখবে, একের পর এক সে আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে নিয়োজিত রাখবে। বিশর আল হাফি রাহিমাহুল্লাহকে একবার প্রশ্ন করা হলো, ওই কওমের ব্যাপারে আপনি কি বলবেন যারা রমাদানে আল্লাহর ইবাদত করে কিন্তু রমাদান চলে গেলে আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে? তখন তিনি আফসোস করে বললেন, বিআসাল কওম, ওই কওমের লোকেরা কতই না নিকৃষ্ট। কওমুন লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান, যারা আল্লাহকে রমাদানেই চিনে, রমাদানের বাইরে চেনে না। আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকটে অধিক পছন্দনীয় আমল আদওয়ামুহা, যা নিয়মিত সম্পাদন করা হয়, ওয়াইন কাল্লা, যদিও তা পরিমাণে কম হয়। বোঝা গেল রমাদানের ১ মাস সিয়ামের পরে যদি শাওয়ালের ৬টা সিয়াম পালন করতে পারি, তাহলে আমি ধারাবাহিকতা রক্ষা করতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাওয়াল মাসের সিয়ামের গুরুত্ব, ফজিলত এবং হুকুম জেনে আমল সম্পাদনে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।